হ্যালো স্টুডেন্টস, এক ঝলকে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের 4th সেমিস্টারের সিসি 9-এর গুরুত্বপূর্ণ সাজেশনটি। প্রথমে তোমরা দেখে নাও 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। সমস্ত প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, তাই সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। প্রথম প্রশ্নটি দেখো, বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি কি কি? বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি কি কি? পরের প্রশ্ন, কেন্দ্রীকরণের অসুবিধাগুলি কি কি? কেন্দ্রীকরণের অসুবিধাগুলি কি কি? পরের প্রশ্নটি দেখো, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য লেখো। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্নটি দেখো, লোকপালের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। লোকপালের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, বৈদ্যুতিন শাসনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বৈদ্যুতিন শাসনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্নটি দেখো, তথ্যের অধিকারের উদ্দেশ্যগুলি কি? তথ্যের অধিকারের উদ্দেশ্যগুলি কি? নেক্সট, টপ ডাউন দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। টপ ডাউন দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। পরের প্রশ্নটি দেখো, জননীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। জননীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরের প্রশ্নটি দেখো, MGNREGA সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। শেষ প্রশ্নটি দেখো, বাজেটের তাৎপর্য আলোচনা করো। বাজেটের তাৎপর্য আলোচনা করো। তো এই হলো মোস্ট ইম্পর্টেন্ট 10টি প্রশ্ন 5 নম্বরের প্রশ্নের জন্য। 100% এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও 10 নম্বরের প্রশ্নের জন্য মডিউল অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম মডিউলের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখো, জননীতির সংজ্ঞা দাও। এই পরিপ্রেক্ষিতে জননীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থাৎ জননীতির সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। নেক্সট, জননীতি পাঠে গোষ্ঠী তত্ত্বটি ব্যাখ্যা করো। জননীতি পাঠে গোষ্ঠী তত্ত্বটি ব্যাখ্যা করো। পরের প্রশ্নটি দেখো, খাদ্য সুরক্ষা অধিকার সম্পর্কে একটি সমালোচনামূলক টিকা লেখো। খাদ্য সুরক্ষা অধিকার সম্পর্কে একটি সমালোচনামূলক টিকা লেখো। পরের একটা প্রশ্ন তোমরা একটু তৈরি করে রাখবে, MGNREGA সম্পর্কে একটি টিকা লেখো। MGNREGA সম্পর্কে একটি টিকা লেখো। তো এই হলো মডিউল 1-এর গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। আশা করি অবশ্যই তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও মডিউল 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, ই গভর্নেন্স কি? ই গভর্নেন্সের উদ্দেশ্যগুলি বিশ্লেষণ করো। ই গভর্নেন্স কি? ই গভর্নেন্সের উদ্দেশ্যগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্নটি দেখো, তথ্যের অধিকারের প্রাথমিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তথ্যের অধিকারের প্রাথমিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, লোকপালের ক্ষমতা ও কার্যাবলী মূল্যায়ন করো। লোকপালের ক্ষমতা ও কার্যাবলী মূল্যায়ন করো। নেক্সট, জাতীয় স্বাস্থ্য মিশনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। জাতীয় স্বাস্থ্য মিশনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। তো এখানেও মডিউল 2-তে তোমাদেরকে 4টি প্রশ্ন দিলাম, মোস্ট ইম্পর্ট্যান্ট। অবশ্যই তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও মডিউল 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, বাজেট প্রস্তুতির মূল পর্ব আলোচনা করো। বাজেট প্রস্তুতির মূল পর্ব আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, বাজেটের প্রধান দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। বাজেটের প্রধান দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। পরের প্রশ্নটি দেখো, ভারতের বাজেট প্রক্রিয়া আলোচনা করো। ভারতের বাজেট প্রক্রিয়া আলোচনা করো। তবে তোমাদের মডিউল 3-এর ক্ষেত্রে একটা কথা বলি, তোমরা মোটামুটি বাজেটের উপর থেকে গুরুত্বপূর্ণ যত ইনফরমেশন পাবে সবগুলো তোমরা কালেক্ট করার চেষ্টা করবে এবং বাজেট সম্পর্কিত বিষয়গুলি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে আসে। যদিও আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 3টি প্রশ্ন দিলাম, আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, তবু একটু ডিটেলস পড়ে রেখে দিও। তো এই হলো তোমাদের সমগ্র সাজেশন। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।